যদি তাদের গায়ের উপর পড়ে, তাহলে কিন্তু হতে পারে আক্রমণ। সেটা এখানে কিন্তু করতে হয়তো চেষ্টা করবেন। সিনিস্টার, রাউডি, কেনাইন নিজেরা এইজন্যই হয়তো কিছুটা স্প্লিট দিয়ে তারপরে কিন্তু এখান থেকে খেলছেন। সো সেটা এখানে কিন্তু গিয়ে দেখে আসা যাক কিরকম কি অবস্থা। কেনাইন, সিনিস্টার দুজন এখান থেকে থাকছেন। সামনে নেট করার চেষ্টা এখন কিন্তু আসলে করতেই হবে। কেনাইন হাতে নেট নিয়ে রেডি এবং কিলার হোয়াইটের দিকে কিন্তু নেটটা হলো। সেই নেট থেকে কিছুটা ড্যামেজ রিসিভ করলেও কিলার হোয়াইট এখনো পর্যন্ত কিন্তু বেঁচে আছেন। কিলার হোয়াইটের কাছ থেকে এবার কিন্তু হচ্ছে আবার একটা কাউন্টার নেট যেতে পারে এবং সেই নেটে কেনাইন কিন্তু নক আউট। এটা কিন্তু আসলে অ্যান্টিসিপেট করার একটা সম্ভাবনা ছিল। সামনে স্মোক করা হয়েছে। স্লিপি তিনি নিজেও কিন্তু নিজের সামনে একটি স্মোক দিয়েছেন। ডিআরএস গেমিং কে এত সহজে কিন্তু এখান থেকে আসলে ফাইট নিতে চেষ্টা করলে হবে না। সামনে এই মুহূর্তে আছেন বাকি প্লেয়াররাও। সিনিস্টার চলে আসেন এখান থেকে। পেছনে কিন্তু আরো প্লেয়ার আছে। নেট করা হচ্ছে। নেট দিয়ে নক আউট কিন্তু হয়ে যেতে পারে। দুজন প্লেয়ারই একই সাথে ড্যামেজ রিসিভ করলেন কিছুটা। রাউডি হাতে আরো একটি নেট নিয়ে এই মুহূর্তে প্রস্তুত এগিয়ে যাচ্ছেন। নেট নিয়ে নেটটা গেল, ড্যামেজ খেলো। এবার নেটে নক আউট হতে হবে। হিটম্যান হি ইজ ওয়াও! হিয়ার উইথ আ নক এবং নকের পর কিল ফিনিশ কিন্তু করতে হবে। D46 তারাও আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ফাইট করছেন। ওয়াও জিজিকে এই মুহূর্তে কিন্তু ফিনিশ করার চেষ্টা। মাম্বা ডাউন হলেন। ডিএমআর তারা কিন্তু ফাইট করছেন। সিনিস্টার রাইট নাও গোইং অল ইন, অল বাই হিমসেলফ। আক্রমণ কিন্তু করে কিলগুলো ফাইনালি নিতেই হবে সেই চেষ্টায় তারা এগিয়ে যাচ্ছিলেন। স্লিপি তিনি এখানে আছেন। সিনিস্টার একা এখান থেকে এগিয়ে গেল শেষ মুহূর্তে 1v1 এর চেষ্টা। স্লিপি তিনি আছেন 1v1 টাও জিতে গেল। 6 নাম্বার এলিমিনেশন এর মাধ্যমে সিকিউর তারা করে নিয়েছে। টপ 4 এ চলে গিয়েছে। এখনো পর্যন্ত কেএসএক্স নিজেদের সবাইকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, বাট এওয়ান তারাও কিন্তু ফুল স্কোয়াড নিয়ে জীবিত। অবশ্যই A1 টিমটি স্পোর্টস ফুল স্কোয়াড নিয়ে জীবিত। কেএসএক্স তাদের কাছে আছে ফুল স্কোয়াড। লাস্ট মোমেন্টে ডিমোয়েটে এবং ওয়াও জিজি তাদেরকে এলিমিনেট করতে পারলে হয়ে যাবে আরো একটি বাংলাদেশের চিকেন ডিনার। মাম্বার কাছে কিন্তু গেল নেটটি, সেই নেট থেকে মাম্বা অত মেজর ড্যামেজ কিন্তু রিসিভ করেনি। মাম্বা পেছনে চলে আসতে পেরেছেন। হাতে এই মুহূর্তে স্কারলেট নিয়ে অপেক্ষা করছেন। ছোট আরেকটা নেট দিয়ে কেএসএক্স এর পুরো খেলাটাই কিন্তু এই মুহূর্তে নষ্ট করে দিতে পারে। গাছের পেছনে, রিজের পেছনে নেট করা হয়েছিল একটা, বাট সেই নেট থেকেও এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। D46 তিনি এগিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত একাই। অন্য দিক থেকে আক্রমণ আসলো। ছোট সেখান থেকে কিন্তু রেডি থাকছেন, বাট D46 তিনি এবার কিন্তু আই গেস ফুটস্টেপ তিনি টের পেয়ে গিয়েছেন। স্মোক আছে, মলি আছে, মলি হাতে নিয়ে মলিটা কিন্তু করে দিতে পারেন। সিনিস্টার সাথে কিন্তু এখান থেকে হিটম্যান, কেনাইন, রাউডি সবাই বেঁচে থাকছেন এখনো পর্যন্ত। A1 এর প্লেয়াররা এক পাশে, কেএস এর প্লেয়াররা আরেক পাশে অবস্থান করছেন। ছোট জায়গার বিপজ্জনক। সামনে এখানে D46 কে দেখা গেল। ছোট এখান থেকে জানে সামনে চারজন প্লেয়ারই। ফয়সাল তাকেও কিন্তু এখান থেকে দেখতে পাওয়া গেছে। সামহাউ ফয়সাল হি ইজ হিয়ার, নকআউট কিন্তু হয়ে গেল আরো একবার। বাট মাম্বা তিনি আছেন 1 ভার্সেস 1 এর চেষ্টা, এন্ড মাম্বা হি ইজ হিয়ার উইথ দ্য ফিনিশ। ক্লাচ। এখান থেকে D46 এর সাপোর্ট ছিল। চমৎকার আক্রমণ। আরো একবার এখান থেকে কিন্তু কেএসএক্স এর প্লেয়াররা বেঁচে থাকছেন। মাম্বার এইচপি নেই বললেই চলে ভিউয়ার্স, বাট শেষ মুহূর্তে গিয়ে A1 বনাম কেস নাকি ডি মুহূর্তে যেটা ফিনিক্স বললে, এবার গিয়ে কি হবে, তারা কি নিজেরা ফাইট শুরু করবেন দেখতে হবে। দেখতে হবে। অলরেডি রাউডি মাম্বাকে ডাউন করেছেন। D46 তিনিও এখান থেকে ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। ম্যাট ক্যাট তাকেও দেখা যাচ্ছে। ফয়সাল ড্যামেজ রিসিভ করলেন। সিনিস্টার তিনি নক বের করলেন। A1 টিএমটি স্পোর্টস তারা কেএসএক্স কে কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছেন না। বাংলাদেশি ডার্বি ফাইট। D46 জোন রোটেশন করছেন। অ্যাট লিস্ট #2 তো সিকিউর করতেই হবে। অবশ্যই অ্যাটলিস্ট #2 এর চেষ্টায় কিন্তু আছেন। ফুবসম্যান আছেন এখান থেকে। হিটম্যান আরো একবার আক্রমণের শিকার এবং সেদিক থেকে কেএসএক্স কে এলিমিনেট কিন্তু করে দেওয়া হলো। A1 TMT দে আর হিয়ার উইথ 9 এলিমিনেশন সো ফার রাইট নাও। দ্য লাস্ট 3 প্লেয়ার্স তাদেরকে ফিনিশ করতে পারলেই সেই অধরা চিকেন ডিনার চলে আসবে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে কেএসএক্স আবারও তীরে এসে তরি ডুবে গেল তাদের, বাট A1 এখনো পর্যন্ত তারা কিন্তু নিজেরা চেষ্টা চালিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত চিকেন ডিনার কিন্তু তাদের সন্নিকটে অবস্থান করছেন। পুষার তার দিকে প্রথমেই হয়তো নেট দিয়ে কিছুটা আক্রমণ করা যেতে পারে, সেটা চেষ্টা করবেন নাকি অন্য পিক করবেন না। পেছনে চলে গিয়েছেন অলরেডি। A1 এর প্লেয়াররা নিজেরা একটু হিল আপ করবে, তারপর তারা কিন্তু ডিরেক্ট করে দিতে পারে আক্রমণ। এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের অনেক বাজে সিচুয়েশন ঘটেছে, আবারও কিন্তু সেটাই ঘটলো। কেনাইন হি ইজ হিয়ার উইথ দ্য সাপোর্ট চলে আসছেন। ফাইনালি নকআউট কিন্তু একটা হয়ে গেল। কেনাইনের সাথে 1v1 হতে পারে। পুষার আছেন এখান থেকে রেডি ছিল। নেট কিন্তু করা হয়েছিল একটা। কেনাইন সামহাউ তিনি কিন্তু সেই নেটটি ডজ করেছেন। আবারও আরো একটা নেট, পারফেক্ট নেট হলে লক কিন্তু হতে পারে। কেনাইন পিছনে চলে গিয়েছেন। আরো একবার এই নেটটাও ডজ কিন্তু করা গেল। ফুকম্যান তিনি এই মুহূর্তে ডাউন। পুষার ইজ দ্য লাস্ট পারসন সার্ভাইভিং ফর দ্য স্কোয়াড, বাট দলের জন্য চিকেন ডিনারটা দাঁড় প্রান্তে চলে এসেছে। সিনিস্টারকে রিভাইভ করার চেষ্টা না, এখানে ডাইরেক্ট কিন্তু আক্রমণ চলে গিয়েছে। আক্রমণটা করে চিকেন ডিনারটা কিন্তু এখান থেকে সিকিউর করে নেবেন। রাউডি হিল আপ করে নিতে পারলেন। কেনাইন নিচে আছেন এখনো। হিটম্যানকে এখানে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে রিভাইভটা করার। রিভাইভটা করতে পুষার যদি কোনো কারণে নিচে চলে আসে, তাহলে সেখান থেকে কিন্তু আর কোনো কিছুই করা থাকবে না। কেনাইন উপরে উঠে যাবেন। তার হাতের MG3 নিয়ে কিল ফিনিশ কিন্তু করতে হবে। এই ম্যাচে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি তার হাতে একটি এলিমিনেশন ছিল, বাট এখান থেকে 2 কিন্তু করে নিতে চাইবেন অবশ্যই। একটু এখান থেকে ধরে বসে তারা কিন্তু খেলছেন। আমরা প্রথম সপ্তাহে যে ধরনের কিছু ওভার এগ্রেসিভ গেম প্লে দেখতে পাচ্ছিলাম, এখন তারা সেই রকম কোনো রিস্ক নিচ্ছে না। এই জিনিসটারই কিন্তু আমরা আশা করছিলাম দ্বিতীয় সপ্তাহে তারা কিছুটা পরিবর্তন করবে গেম প্ল্যানে, এবং সেটাই কিন্তু হচ্ছে। পুষার লাস্ট মুহূর্তে তিনি এখান থেকে একা আছেন। একটি মলি করে দিয়েছেন, বাট সেই মলিটা করার কারণে এখন কিন্তু ওয়ানের প্লেয়ার আর মুভ অন করতে পারছে না। সামনে এখান থেকে কিন্তু সুযোগ তাদের হাতে অতটা নেই। রাউডি হি হ্যাজ স্পটেড দ্য প্লেয়ার। এবার কিন্তু একটা মলি হয়ে গেলে, এবার একটা যদি তার গান দিয়ে আসলে কিছুটা ড্যামেজ দিতে পারেন, তাহলে কিন্তু সুযোগটা একটা হয়ে যেতে পারে। একটু এখান থেকে
সাবধানে তারা কিন্তু আসলে হচ্ছে খেলাটা কন্টিনিউ করছেন। পুষার তিনি কিন্তু আটকা পড়ে গিয়েছেন, এখন আর কোনো সম্ভাবনা নেই। কেনাইন তিনি কিন্তু ডাউন হলেন। নো, দিস ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, এন্ড এবার পুষার আটকা পড়ে গিয়েছেন প্লে জোনের বাহিরেই, তাকে কিন্তু ফিনিশ হতে হবে, কিছুই করার নেই, তিনি এখান থেকে আসলে কিন্তু ফিনিশ হয়ে গেলেন। এন্ড ফাইনালি দ্যাট চিকেন ডিনার, যেটার জন্য A1 এর প্লেয়াররা অপেক্ষা করছিলেন, সেই চিকেন ডিনার চলে আসলো এবং চিকেন ডিনার শেষে 11টি এলিমিনেশন, 21 পয়েন্ট তাদের হাতে। ঘাটতি ছিল, আবার আমরা মিরামারে দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রথম সপ্তাহে চিকেন পেলো, দ্বিতীয় সপ্তাহে চিকেন পেলো। সো এখন তাদের নিজেদের সেই স্যাক্রিফাইসটা কিন্তু করতেই হবে। দে শুড প্ল্যান সামথিং এলস। তারা কিন্তু আমাদের সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, লাইক পিএমএসএল কোয়ালিফায়ারে দে হ্যাড আ ডিফারেন্ট অ্যাপ্রোচ, সো ওয়াই নট কিল পেয়েছেন হোরা স্পোর্টস। হিমসন তিনি আজকে অন্য একটা পেসে ছিলেন, অন্য একটা ফর্মে তাকে দেখা গেছে। অবশ্যই হিমসন আজকে দুর্দান্ত খেলেছেন। ওভারঅল ডে এমভিপি যদি এখানে থাকে, দিনে তারা আসলে কিভাবে কি প্ল্যান সাজাচ্ছেন সেটা নিয়ে কিন্তু কথা বলতে হবে তাদের সাথে। অবশ্যই উই 11টি পয়েন্ট পেয়েছে, 10 পয়েন্ট আমরা দেখতে পারলাম। কেএসএক্স তাদেরও খারাপ যায়নি এই ম্যাচটা, আর একটু বেটার যেতে পারতো, চিকেনটা মিস হয়েছে। দেখি রাইট নাও তাদের পয়েন্ট আছে 35, এভারেস্ট গেমিং তাদের পয়েন্ট আছে 33, রুক আর A1 তারা কিন্তু উপরে জাম্প করলো। অন্যান্য দলগুলো যদি কথা বলি, তাদের মধ্যে থেকে ডিআরএস গেমিং তারা কিন্তু একটা জাম্প করেছে, বাট প্রথম 4টি পজিশনে সেরকম মহামারী কোনো পরিবর্তন হয়নি। ফোর মিরাকল ভাইবস, ফ্যালকন ফোর্স, হোরা অ্যান্ড লেকার্স